রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সকলকে মাফ করা হবে, তবে একদল লোক ব্যতীত। আপনি সেই একদল লোকের মধ্যে পড়েন কিনা? দিস ইজ ডে 10 শেয়ারিং মাই থটস উইথ ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার সকল উম্মতকে মাফ করা হবে, তবে প্রকাশ্যকারী ব্যতীত, মুজাহিরিন ব্যতীত। মুজাহিরিন কারা? যারা গোপনে গুনাহ করে এবং সেই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখেন, কিন্তু তারা সেই গুনাহ মানুষকে বলে বেড়ায়। এখন আপনি চিন্তা করেন, আপনি এমন কোনো গুনাহ যখন করবেন, সেই গুনাহ আবার মানুষকে শেয়ার করবেন, তাহলে আপনি সেই দল লোকের মধ্যে পড়ে যাবেন। সহজ উদাহরণ হতে পারে, কেউ একজন গান শুনলো, কিংবা কোনো মুভি দেখলো, কিংবা কোনো হারাম কাজ করলো এবং করার পরে সেটা গোপন থাকলো, আল্লাহ সেটাকে গোপন রাখলেন, কিন্তু সে তার বন্ধুদের, তার আশেপাশের মানুষদের তার গুনাহের কথা শেয়ার করলো। হতে পারে সেটা স্টোরি দিয়ে, হতে পারে সেটা একটা, আমাদের তো বর্তমান সময়ে সবচেয়ে প্রচলন যেটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আমরা মিউজিক লাগিয়ে স্টোরি দিই। আমরা মিউজিক গোপনে শুনি, আমরা নিজে গুনাহ করতেছি, আবার আমরা যে গুনাহ করতেছি এটার সাক্ষী রাখতেছি মানুষকে, যে দেখো আমরা গুনাহ করতেছি। তাহলে আমরা কি মুজাহিরিনদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি? এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখা উচিত, আমরা যেন কোনোভাবেই মুজাহিরিনদের অন্তর্ভুক্ত না হই এবং আমরা যেন আমাদের গুনাহ মানুষের সাথে শেয়ার না করি।